আমরা আশা করেছিলাম জুলাই এবং আগস্টের যে সংগ্রাম সর্বাত্মক আন্দোলন ছিল এবং তার মাধ্যমে ফেসিবাদ স্বৈরাচারের যে পতন হয়েছে, পলায়ন হয়েছে, সেটি হবে বাংলাদেশের রাজপথের শেষ আন্দোলন। এবং সে আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এই দেশের অন্য রাজনৈতিক দলগুলো এবং ইন্টারিম গভর্নমেন্ট এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু করবেন, এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন যে নির্বাচনটি 54 বছরের ব্যর্থতাকে মলিন করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে একটি অবাধ সুষ্ঠু জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই জাতি তার ইচ্ছামতো যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠনের সুযোগ করে দিবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে ফিচে ঠেলে দিয়ে দলীয় স্বার্থ হাসিলের জন্য যেন তেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচনের সুষ্ঠুর জন্য আপনারা জানেন সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। গত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে। আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন আগে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিসিএসপি টিওনোদের নিয়োগ হয়ে থাকে, বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এইখানে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। সরকারের কোনো উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না, আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন 30 জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে। আমরা আজও দেখছি সরকারের 4-5জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। এরকম একটি নির্বাচনে 2024-এর মতো নির্বাচনে 2018-র মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি সরকারকে
দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। সম্মুখে নাম প্রকাশ করা হবে। জনগণ যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, আপনারা এই রক্তের বিনিময়ে স্বাধীনতা গণতান্ত্রিকের যে সুযোগ আছে তার সাথে বেইমানি করছেন। আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে আমরা মনে করি, কিন্তু মানুষ সরলতা আপনার ভিতরে সকলেই ভালো মানুষ নন। আপনার খুব কাছের 2-3 জন লোক, প্রয়োজনে নাম পরে বলবো বলেছি, আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আপনি তাদেরকে সরান, নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে। এই হচ্ছে আমার প্রথম কথা। এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন 2024 সাল, এটা মনে করার কারণ নাই 2018 সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল, পার পায়নি। আর এখন যুবকদের ভিতরে যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না। প্রিয় ভাইরা, এই সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে, রিফর্ম করবে। এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল। আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি। একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই, আবার সংস্কারের এবং এইভাবে